গরম ভাতের সাথে সিমের এক পদ থাকলে আর কোনো কিছুই লাগে না। ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই এটা দারুণভাবে মানিয়ে যায়। আর অল্প তেল মশলায় খুবই অল্প সময়ে এই সবজিটা রান্না করে নেওয়া যায়। আর স্বাস্থ্যকরও বটে। দারুণ স্বাদের এই সিমের পদটি রান্না করার জন্য আমি আগে থেকেই কিছু সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি 2.5 চা চামচ পরিমাণে কালো সরিষা আর সামান্য কিছুটা লবণ আর 7-8টা কাঁচামরিচ দিয়ে মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিব কেটে দিয়ে পরিষ্কার করে রাখা সিম আর দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে সিমের কালারটা নষ্ট হয়ে যাবে। 2-4 মিনিট ভেজে নেওয়ার পরে সরিষার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ স্লোতে রেখে 2-4 মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আর 5 থেকে 6 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার সিমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাকি 50% সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিব জল। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 4-5 মিনিট এভাবে করে রান্না করে নিব। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 1 মিনিট রান্না করে নিব। আর এখন কিন্তু আমাদের রান্না পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এই যে আমাদের দারুণ স্বাদের সিমের পদটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে আর দেখেই নিলেন তৈরি করা কতটা সোজা। খুবই অল্প তেল মশলায় সিমের এই পদটি রান্না করে নেওয়া যায় আর স্বাস্থ্যকরও বটে। গরম ভাতের সাথে সিমের এক পদ থাকলেই যথেষ্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।